চিরদিনের ছুটিতে গেলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, কিন্তু তাও তিনি কি করে এত কথা বলছেন? বিষয়টা শুনে আপনাদের মনে নিশ্চয়ই একটা খটকা কাজ করছে। আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। পাইলট তৌকির ইসলাম সাগর যখন তার সর্বস্ব দিয়ে চেষ্টা করছিলেন বিমান নিয়ে নিরাপদে অবতরণ করার জন্য এবং বাঁচার জন্য, তখন কি তার হাতে এত সময় ছিল যে তিনি তার শেষ বার্তায় এতগুলো কথা বলে যাবেন? বর্তমানে সোশ্যাল মিডিয়ায় পাইলট তৌকিরের শেষ মুহূর্তের বলা কিছু কথার ভিডিও বেশ ভাইরাল হয়েছে। আপনারা অনেকেই সেগুলোকে বাস্তব বলে ধরে নিচ্ছেন, আবার অনেকের মনে প্রশ্ন জাগছে যে এই ভিডিওগুলো ভাইরাল হলোই বা কী করে। আর এ বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। জানতে হলে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। তাহলে চলুন আর দেরি না করে মূল ঘটনা শুরু করা যাক। গত 21শে জুলাই উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুপুর 1:15টার দিকে একটি প্রশিক্ষণ বিমান নিয়ে আছড়ে পড়েন পাইলট তৌকির ইসলাম সাগর, যার ফলে অনেকেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আর এই ঘটনার পর থেকেই পাইলট তৌকির ইসলাম সাগরকে নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের খবর প্রকাশ করে যাচ্ছেন, কিন্তু তার মধ্যে ঠিক কতটা সত্যতা রয়েছে তা কি আপনারা আদৌ যাচাই করে দেখছেন? অনেকেই পাইলট তৌকির ইসলাম সাগর এবং তার স্ত্রী নিঝুমের বিয়ের ভিডিও বলে চালিয়ে দিচ্ছেন এআই এর বানানো নকল ভিডিও। আবার কেউ কেউ পাইলট তৌকিরের বিমানে অবস্থানরত অবস্থায় তার শেষ বার্তার এসব নকল ভিডিও এআই এর মাধ্যমে বানিয়ে আপলোড করছেন সোশ্যাল মিডিয়ায়। আর তাদের এই আপলোডকৃত এসব মিথ্যা ভিডিও অনেকে আবার বিশ্বাস করছেন অনায়াসেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এসব ভিডিওই বানানো হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, যা হলো এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা। একবিংশ শতাব্দীতে এসে এই কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ সহজ করেছে বটে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে এসব মিথ্যা তথ্য প্রচার করতে মানুষ একবারও ভাবছে না তার পরিবারের কথা। তারা যখন এসব ভিডিও দেখবে তাদের মনের অবস্থা ঠিক কীরকম হতে পারে তা বোধ হয় এই মিথ্যা ভিডিও আপলোডকৃত মানুষরা একটি বারের জন্য চিন্তা করে দেখেননি। যেমন কিছুদিন আগে যখন পলাশ সাহার ঘটনাটি ঘটেছিল, তখনও অনেকে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নানা রকমের ভিডিও বানিয়েছিলেন। আর এ কারণেই বলা হয়, প্রযুক্তি যেমন দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। তাই আমাদের উচিত যখন এইসব ধরনের ভিডিও দেখব সেগুলো যেন যাচাই করে নেই। কোনো কিছু যাচাই না করি তাকে আগেই সত্য হিসেবে বিবেচনা করা উচিত নয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পুরো ভিডিও দেখে আপনাদের এ বিষয়ে কী মতামত তা আমাদের কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।